গোপীদের মনের ইচ্ছা ভগবান পূর্ণ করছেন, কিন্তু গোপীরা নিজেই চায় যে গোবিন্দ আমাদের ঘরে আসুক আর ননি খাক। তা ভগবান এবার চুরি করে খাওয়া শুরু করেছেন। তার নাম হলো মাখন চোর। বলিয়া মাখন চোর ভগবান কি জয়। ভগবান এখন গোপীদের ঘরে ঘরে গিয়ে চুরি করে খায়। গোপীরা সবাই মা যশোমতীর কাছে নালিশ করতে আসে, ও যশোদা বাইরে বেরিয়ে আয়। এত আওয়াজ শুনে যশোমতী দৌড়ে এসেছে। কিছু হয়ে গেল নাকি গোকুলে? কি হয়েছে, কি হয়েছে বোন? কিছু হয়েছে নাকি? কিছু হয়েছে মানে? যশোমতী, মনে হয় আমরা আর এই গোকুলে থাকতে পারবো না। কেন? বলে তোর ছেলের জ্বালায় আমাদেরকে গোকুল ছাড়তে হবে। আমার ছেলের জ্বালায় কি করেছে কানাই? এটা বল যে কি করেনি। সংসারের যত বদমাশি আছে সব তার কাছে। মানে হয়েছে কি? বৎসান মুঞ্চন ক্বচিদ সময়ে ক্রোশ সঞ্জাত হাস স্তেয়ং স্যাদিবত্যথিদধিপয়ঃ কল্পিতৈস্তেয়য়োগ মরকান ভক্ষণ বিভজতি সচিন্নাতি ভাণ্ডম भिनत्ति দ্রব্যালাভে সগৃহ কুপিতো यात्युपक्रोश्यतो কাম। তোর কানাই আমাদের ঘরে এসে ননি চুরি করে খায়। মা যশোমতী বলছে, আচ্ছা যার ঘরে নবলক্ষ গাভী রয়েছে সে তোদের ঘরে ননি চুরি করতে যায়? মা আমি মিথ্যা কথা বলছি, ভানুমতি মিথ্যা কথা বলছে, চিত্রা মিথ্যা কথা বলছে, সবাই কি মিথ্যা বলবে? সবাই একসঙ্গে বলছে হ্যাঁ মা আমাদেরও ঘরে এসে চুরি করে খায়। মা মনে মনে ভাবলো, ছোটবেলা থেকে কানাইয়ের ননি খুব প্রিয়, তো হতে পারে খেয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, যা খেয়েছে আমার কাছ থেকে নিয়ে যাস। সখীরা বলছে, যশোদা তুই কি মনে করছিস অল্প স্বল্প কিছু খেলে আমরা তোর কাছে বলতে আসতাম? 200, 400, 500 গ্রাম খেলে আমরা কখনো বলতাম? তাহলে বলে নিজে তো খায়, তার সঙ্গে সব রাখাল বালকদেরকেও খাওয়ায়, আর তাতেও যদি মন না ভরে তাহলে বান্দরগুলোকেও ডেকে ডেকে খাওয়ায়। আরে তোরাও খেয়ে যা। মা যশোমতী বলছে, আচ্ছা ছোট বাচ্চা তো একদিন ভালো করে বকে দেবে, তাহলে আর আসবে না। সখী বলছে, আমরা বকেও দেখে নিয়েছি যশোমতী। একদিন কানাইকে খুব করে বকলাম, দেখ যদি এবার তুই আসিস তাহলে কিন্তু ভালো করে তোকে আমরা ঠেঙাবো। সঙ্গে সঙ্গে আমাকে জিভ দেখিয়ে বলছে, তোকে আজকেই মজা দেখাচ্ছে। আমি ভাবলাম ছোট বাচ্চা কি আর করবে। সন্ধ্যাবেলায় যখন গরুর দুধ দোয়াতে গেছি, সেখানে গিয়ে দেখছি সব বাছুর খোলা। তাহলে ভাবো কি হবে, দুধ পাওয়া যাবে? আমি মাথায় হাত দিয়ে বসে গেলাম, এটা হলো কি? হট করে কোথা থেকে তোর ছেলে এসে আমাকে ঠেঙা দেখিয়ে বলছে, ওই সখী, ওই সখী নে মজা। না হবে দুধ আর না হবে ননি। বৎসান মুঞ্চন ক্বচিদ সময়ে ক্রোশ সঞ্জাত হাস। বাছুরগুলোকে খুলে দেয়। আর শুধু তাই নয় যশোদা, তোকে কি যে বলবো, ননি খায় তো খায়, যাওয়ার সময় সঙ্গে সঙ্গে সেই ননির ভাণ্ডগুলোকে, হাড়িগুলোকে ভেঙে চলে যায়। সচিন্নাতি ভাণ্ডম भिनत्ति। ননি তো আমরা রোজ বের করতে পারবো, কিন্তু নতুন নতুন হাড়ি রোজ কোথার থেকে আনবো? মা যশোমতী বলছে, একটা কাজ করবে, ছোট বাচ্চা তো উঁচু ছিকায় ঝুলিয়ে দেবে, তাহলে হাত পৌঁছাবে না। এক সখী বলছে, আমরা তাও করে দেখে নিয়েছি। হস্তাগ্রাহে রচয়তি বিধিম পীঠকোলো খলাদ্যে ছিদ্রম হ্যন্তর্নিহিত বয়ুনঃ শিক্য ভাণ্ডেষু তদ্বিত ধ্বান্তাগারে ধৃতমণিগণম স্বাঙ্গমর্থ প্রদীপম কালে গোপ্यो यर्हि गृहकृत्येषु सुव्यग्रचित्ता। আমরা উঁচু ছিকায় ঝুলিয়ে দেখে নিয়েছি। তো কানাই ওই যে সব রাখাল বালকদেরকে নিয়ে আসে, 10 জনের উপরে 5 জন তার উপরে নিজে উঠে নামিয়ে নেয়। এবার তুই বল আমরা কোথায় তুলে রাখবো? একটা কাজ করবি সখী, এবার থেকে তোরা অন্ধকার ঘরের মধ্যে রাখবি, তাহলে আর কানাই দেখতে পাবে না। বলে আমরা সেটাও করে দেখে নিয়েছি। ধ্বান্তাগারে ধৃতমণিগণম। অন্ধকার ঘরে রাখলে তোর কানাই যখনই ঢুকে না, তার দেহের থেকে এত সুন্দর নীল মণির মতন প্রকাশ বেরোয়, যে অন্ধকারেও একদম আলো হয়ে যায়। এবার তুই বল আমরা তাকে কোথায় লুকিয়ে রাখবো? মা যশোমতী বলছে, তাহলে একবার একটা কাজ করবি, যখন আসবে না চুপচাপ গিয়ে ধরে ভালো করে বেঁধে রেখে দিবি, তারপরে আমাকে ডাকবি, তখন ভালো করে মজা দেখাবো। এক সখী বলছে, তাহলে আমারটাও শুনে নে। বলে কি? আমিও একবার চেষ্টা করেছিলাম বাঁধার, তোর কানাই এসেছে, আমি লুকিয়েছিলাম, চুপচাপ গিয়ে ধরে নিয়েছি। ধরে যখনই তাকে খাম্বার সঙ্গে বাঁধতে লেগেছি, যতবার বাঁধি ততবার সে খুলে দেয়, বারবার বাঁধি বারবার খুলে দেয়। আমাকে বলছে, সখী তুই বাঁধতেও জানিস না,
আমি বললাম আচ্ছা কি করে বাঁধে? বলে আমার মা আমাকে মাঝে মাঝে বাঁধে তো, তা আমি ভালো করে বাঁধতে জানি। এক কাজ কর, তুই আমার জায়গায় দাঁড়া, আমি তোকে বেঁধে দেখাচ্ছি। আমি খাম্বার সঙ্গে দাঁড়িয়ে গেছি, তোর এই নটখট আমাকে ভালো করে বেঁধে টেঁধে বলছে এবার খুলতে পারবি? আমি বললাম না। বলে শিখলি তো? বলে হ্যাঁ শিখে গেছি, এবার খোল। মুখে হাত দিয়ে বলছে সখী একটি কথা তো বলতেই ভুলে গেছি। কি? বলে আমার মা আমাকে বাঁধতে শিখিয়েছে, খুলতে শেখায়নি। আমি কি বাঁধবো, উল্টো আমাকেই বেঁধে দিয়ে চলে গেছে। মা মাথায় হাত দিয়ে বসে গেছে, কি যে করবে কি যে বলবে কিছু বুঝে উঠতে পারছে না। সবাইকে বললো চিন্তা করিস না, আমি ওকে ভালো করে এবার মজা দেখা। সখীরা বলছে আচ্ছা তুই আমাদের পিছনে কি দেখাবি? সামনে, আমাদের সামনে ডেকে এনে বকা দে। মা যশোমতী কানাইকে ডাকছে। কানাই এইভাবে এসেছে, মনে হচ্ছে এখনই ঘুম থেকে উঠেছে, চোখগুলোকে ডলতে ডলতে। হ্যাঁ মা কি হলো? এ দেখ এরা সবাই কি বলছে। বলে কি বলছে? সবাই বলছে তুই নাকি এদের ঘরের মধ্যে গিয়ে ননি চুরি করিস, হাঁড়িগুলো ভেঙে আসিস। ভগবান বলছে সব মিথ্যা কথা বলছে। ইনকো পতি আরো করে ইয়ে দোষ লাগাবে মোয়। জামাই বউ ঝগড়া লেগে হাঁড়িগুলোকে ভেঙে দেয়, আর যত দোষ নন্দ। জামাই বউ ঝগড়া লেগে হাঁড়িগুলো ভাঙে, আর কিছু হলে সোজা আমার নাম। কেন? বলে বড় বাপের বেটা নন্দের ছেলে, সব পেয়ে যাবো আমরা। সবাই বলছে দেখেছো 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 কত বদমাস, হ্যাঁ এত সব কিছু করে উল্টো আমাদেরই দোষ দিচ্ছে। আর ভগবান এদিক দিয়ে আবার কিন্তু ইশারাও করছে, দেখাচ্ছি তোদেরকে। শ্রী সুখদেব প্রভু বলছেন এই হলো গোবিন্দের বাল্য লীলা। বলে আসলে তাহলে গোপীরা নালিশ করতে কেন আসে? বলে তারা নালিশ করতে আসে না, যেই দিন কানাই ননি চুরি করতে যায় না, সেদিন গোপীদের মনে চিন্তা হয়ে যায় যে আজকে কিছু হয়ে যায়নি তো, আজকে শ্যামকে দেখলাম না কেন। তো গোবিন্দকে শুধুমাত্র দেখার জন্য তারা দৌড়ে চলে আসে। তা কিছু একটা বায়না তো চাই, কিছু একটা বাহানা তো চাই। তা তারা মনে হয় নালিশের বাহানা নিয়ে সেখানে আসে, যেন একবার গোবিন্দকে দেখতে পায়। देखे बिन कान्हा जब मन नहीं माना, ये गोपियों का उल्हाना तो बस एक बहाना है। এটা তো শুধু গোবিন্দকে দেখার শুধুমাত্র একটা বাহানা, কৃষ্ণকে দেখার শুধুমাত্র একটি বাহানা। মা যশোমতী কানাইয়ের উপরে খুব রেগে গেছে। কানাই আজ থেকে তোর বাইরে যা, একদম বন্ধ। নিজের সঙ্গে করে নিয়ে গেছেন যমুনা স্নান করতে। ঘাটের উপরে কানাই বসে রয়েছে, মা যশোমতী স্নান করছে। হঠাৎ করে ভগবান কি করলেন, খেলতে খেলতে একটু মাটি খুঁড়ে সেখান থেকে মাটি মুখে দিয়ে দিলেন, খেয়ে নিলেন। একদা ক্রীডমানাস্তে রামাদ্যঃ গোপদারকাং কৃষ্ণ মৃদম ভক্ষিতবান ইতি মাত্রে নিবেদয়ন। ভগবান মৃদু ভক্ষণ করলেন। মৃদু মানে মাটি, মাটি খেয়েছেন। রাখাল বালকরা দেখে দৌড়ে গেছে, मैया 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 का भयो? बोले तेरे लाला ने माटी खाई। কানাই মাটি খেয়েছে। মা যশোমতী দৌড়ে এসে কানটা ধরেছে, কিরে কানাই তুই মাটি খেয়েছিস? না তো মা, নাহম ভক্ষিতবানম সর্বে মিথ্যাভিশংসিনঃ यदि सत्य गिरस्तर्हि समक्षम पश्य मे मुखम। আমি খাইনি। তাহলে সবাই যে বলছে, বলে সব মিথ্যা বলছে। আচ্ছা তুই একমাত্র সত্যবাদী, দেখি দেখি মুখটা খুলে দেখাতো। ভগবান যখনই মুখ খুলে দেখিয়েছেন, সেই মুখের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের দর্শন হয়ে গেল। সেই মুখের মধ্যে আকাশ, তার মধ্যে সূর্য চন্দ্র তারা পৃথিবী, তার মধ্যে পাহাড় পর্বত নদী বৃক্ষ পশু পক্ষী, তার মধ্যে সেই যমুনা, যমুনার তটে মা যশোমতী কানাইয়ের কান ধরে বসে আছে। দৃশ্য দেখেই তো মা সেখানে মূর্ছিত হয়ে গেল, বেহোশ হয়ে গেল। এই কি দেখলাম? ভগবান মাকে নিজের মুখে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছেন। তাই ভগবানের এক নাম হলো ব্রহ্মাণ্ড বিহারী। বলিয়ে ব্রহ্মাণ্ড বিহারী ভগবান কি জয়। আর যেখানে ভগবান সেই মৃদুভক্ষণ করেছিলেন, সেই জায়গার নাম হলো ব্রহ্মাণ্ড ঘাট। আজও গোকুলে সেই ব্রহ্মাণ্ড ঘাট রয়েছে। আপনারা যখন ব্রজ দর্শন করবেন তখন অবশ্যই ব্রহ্মাণ্ড ঘাটও দর্শন করবেন। ভগবান সঙ্গে সঙ্গে যোগমায়াকে আবাহন করলেন, দেবী মা যা কিছু দেখেছে সব বিস্মৃত করিয়ে দাও। কেন? মায়ের মধ্যে যদি ভগবত জ্ঞান হয়ে যায়, তাহলে আমি বাৎসল্য রসের আনন্দ পাবো না। যে আনন্দ বাৎসল্য রসে রয়েছে সেটা ভগবত জ্ঞানে নয়, ঐশ্বর্য জ্ঞানে নেই। হ্যাঁ, ভগবান যদি আমাকে ভেবে নেয়, তাহলে আমাকে ছেলের মতন আর সেই আদর করবে না। ভগবতী যোগমায়া সব বিস্মৃত করে দিলেন। মা যখনই হোসে এসেছে, কানাইকে বকাবকি করতে করতে ঘরে নিয়ে গেলেন।
মা যশোমতী মনে মনে ভাবছে, কানাই ননি খেতে বাইরে যায়, ঘরের ননিতে কি স্বাদ পায় না? নিশ্চয়ই বোধহয় দাসীরা ভালো করে মন দিয়ে ননি তোলে না। আজকে মা যশোমতী কি করেছে? দাসীদেরকে অন্য কাজে লাগিয়ে দিয়েছে, আর স্বয়ং নিজের হাতে দধিমন্থন করছেন। একদা গৃহদাসীষু যশোদানন্দগেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি। নিজের হাতে আজকে ননি বের করছে, দধিমন্থন করছে, আর সঙ্গে সঙ্গে গানও গাইছে। ইয়ানি ইয়ানি গীতানি তদ্বাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তান্যগায়। প্যারো মদন গোপাল, প্যারো মদন গোপাল। দিব্য মহারাজ কীর্তন শুরু করে দিয়েছেন। ভগবান নিজের কীর্তন শুনে আর থাকতে পারলেন না। যেখানে যেখানে গোবিন্দের গুণগান হয় ভগবান দৌড়ে চলে যায়। ভগবান দৌড়ে গিয়ে মায়ের কোলে উঠে গেছে। মাইয়া মাইয়া মাইয়া, তুই কি করছিস? বলে, কানাই, আমি আজকে তোর জন্য দধিমন্থন করে মাখন বের করছি। তাই নাকি? তুই আমাকে এত ভালোবাসিস? যশোমতী বলছে, তোকে তো আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসি কানাই। তাহলে এই দধিমন্থন ছাড়, আমি আগে তোর দুগ্ধ পান করবো। বলে মায়ের দুগ্ধ পান করতে লাগলেন। পুত্র স্নেহ স্নুত কুচয়োগম জাতকম্পম যশোভ্রুঃ। পুত্রের স্নেহে আজকে মা যশোমতীর দুগ্ধের ধারা বইতে লেগেছে। 84 বছরের বুড়ি, 4 বছরের বাচ্চা, এখনো পর্যন্ত কিন্তু দুগ্ধের ধারা বইছে। এটা কি? এটাই হলো ভগবানের কৃপা। ভগবান দুগ্ধ পান করছেন। হঠাৎ করে দুগ্ধ পান করতে করতে মায়ের দৃষ্টি পড়লো উনুনের মধ্যে দুধ গরম হচ্ছিল। যদ্যপি সেখানে উনুনের মধ্যে আঁচ অনেক কম ছিল, অগ্নির তাপ অনেক কম ছিল, তাও দুধ উতরিয়ে মনে হচ্ছে পড়ে যাবে। মা যশোমতী কোলের থেকে গোবিন্দকে নামিয়ে দৌড়াতে লাগলো। ভগবান হাত ধরে টানছেন। মাইয়া, কোথায় যাচ্ছিস? দেখ দেখ কানাই, দুধ পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তুই তো বললি আমি প্রাণের থেকেও বেশি প্রিয়, আর এখন এই দুধ দই আমার থেকে বেশি প্রিয় হয়ে গেল, ছাড়ে গেল। যশোমতী হাত ঝটকে দিয়ে চলে গেল। যখন দেখো তখন খালি সব সময় বদমাশি। ভগবানের তো রাগ উঠে গেছে। আতৃপ্তমসৃজ্য যাবে নসায়া। ভগবান দুগ্ধ পান করছিলেন, এখনো পর্যন্ত তৃপ্তি হয়নি। বাচ্চাকে আপনি দুগ্ধ পান করান, যদি তৃপ্ত না হয়, পেট না ভরে, তাহলে কাঁদতে শুরু করে দেবে। ভগবান রেগে গেলেন। এইসব দুধ দইয়ের জন্যই আমার ভালোবাসা সব নষ্ট হয়ে যাচ্ছে। হাতের মধ্যে এক ডান্ডা নিয়েছে, ডান্ডা নিয়ে ঘরের মধ্যে যত দুধ দই ছিল, যত হাঁড়ি ছিল, সব ভাঙা ভাঙি শুরু করে দিয়েছে। ঠাঁই ঠুঁই আওয়াজ হচ্ছে। মা যশোমতী দৌড়ে কেন গেছে? যশোমতী এই কারণে গেছে, দুধ যদি পড়ে যায় বা দুধ যদি পুড়ে যায় তাহলে অমঙ্গল হয়। তা মা চায় না যে ঘরে কোনো অমঙ্গল হোক। এসব আওয়াজ শুনে মা যশোমতী দৌড়ে আসলো। কি হলো? ঘরের মধ্যে গিয়ে দেখছে, ওরে বাপরে, পুরো দুধ দইয়ের কাদা করে দিয়েছে। একটা উদুখোলের উপরে উঠে সব ভাঙাভাঙি শুরু করে দিয়েছে। মায়ের এমন রাগ উঠলো, ডান্ডা নিয়ে দৌড়াতে লেগে গেছে। রোগ যা দাঁড়িয়ে তো আজই বাতাও, দাঁড়া, তোকে আজকেই দেখাচ্ছি। ভগবান মেরেছেন লাভ। আগে আগে কানাই, পিছনে পিছনে যশোদা মাই। 4 বছরের বাচ্চা 84 বছরের বুড়ি ধরতে পারবে? কানাই পালাচ্ছে, পিছনে পিছনে মা দৌড়াচ্ছেন। শ্রী শুকদেব প্রভু বলছেন, পরীক্ষিত, একবার দর্শন করো এই দৃশ্যকে মনে মনে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, যার একটু ভ্রিকুটি টেড়া হলেই, একটু চোখ রাঙালেই সমস্ত জগৎ একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, সেই ভগবান আজকে মায়ের ভয়ে পালাচ্ছে, দৌড়াচ্ছে। আহা, এই হলো গোবিন্দের বাল্যলীলা। মা যশোমতী ক্লান্ত হয়ে পড়েছে। কানাই যখন মায়ের পরিশ্রম দেখলেন তখন মাকে ধরা দিয়েছে। ধরেই সঙ্গে সঙ্গে উদুখোলের সঙ্গে বাঁধতে শুরু করে দিলেন। দাসীদেরকে বলেছেন, দড়ি নিয়ে আসো। দড়ি দিয়ে বাঁধতেই দড়ি 2 আঙ্গুল ছোট হয়ে যাচ্ছে। তদপি দ্ব্যঙ্গুলম নূনম ইয়দি যদা দত্তবন্ধনম। দড়ি 2 আঙ্গুল ছোট হয়ে যাচ্ছে। আবার আরো দড়ি আনালেন। যতই দড়ি আনায় বারবার দড়ি 2 আঙ্গুল ছোট হয়ে যায়। মা তো কাঁদতে লেগেছে। কি ব্যাপার? ভগবান যখন মাকে কাঁদতে দেখেছে, মায়ের অশ্রুধারা বইতে দেখে ভগবান সঙ্গে সঙ্গে মায়ের বন্ধনে এসে গেলেন। দেখুন, ভগবানকে ক্রোধ করে কখনো বাঁধা যায় না। ভগবানকে বাঁধা সম্ভব? হ্যাঁ, সাক্ষাৎ যিনি অধ্যস্থ, যিনি সমস্ত জগতের মালিক, তাকে সাধারণ দড়ি দিয়ে কি বাঁধা সম্ভব? মা সেই চেষ্টা করছে, সেই চেষ্টা কি করে সফল হতে পারে? কিন্তু মা যখন কাঁদতে লাগলো, চোখের থেকে জল ঝরে পড়ছে, প্রেম উৎপন্ন হলো, ভগবান সঙ্গে সঙ্গে বন্ধনে এসে গেলেন। ভগবানকে বাঁধতে হলে প্রেমের দড়ি দিয়ে বাঁধা যায়। প্রেম সে বলো রাধে রাধে। খুব সুন্দর করে গোবিন্দকে উদুকলের সঙ্গে বেঁধেছেন মা যশোমতী। স্নান করতে গেছে। কোথায়? যমুনায়।
ভগবানের দৃষ্টি পড়ল, সামনে দুইটি বিশাল বড় অর্জুনের বৃক্ষ রয়েছে। যমলা অর্জুন, যমল মানে জোড়া, জোড়া নিয়ে সেই অর্জুনের বৃক্ষ রয়েছে। তারা হাজার হাজার বছর ধরে উদ্ধারের জন্য প্রতীক্ষা করছে। ভগবান হামাগুড়ি দিয়ে সেই দুইটি বৃক্ষের মাঝখানে ঢুকলেন। উদুখলটা কি আটকাতেই ভগবান মেরেছে জোরে এক ঝটকা, দোনোটি বৃক্ষ একদম ধড়াম করে পড়েছে। সেই বিশাল আওয়াজ হলো, দেখতেই দেখতে তার মধ্যে থেকে দুইটি দিব্য পুরুষ চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়েছেন। ভগবানের দিব্য স্তুতি আরম্ভ করে দিলেন। বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়াম হস্তৌ চ কর্মসু পাদয়োর্নঃ স্মৃত্যাম শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টিঃ সতাম দর্শনেস্তু ভবতনূনা। দিব্য এখানে স্তুতি করেছেন ভগবানের। দেখতে দেখতে স্তুতি করে তারা পরমধাম গমন করলেন। পরীক্ষিত প্রশ্ন করেছেন, প্রভু এই দুজন কে ছিল? বলে এই দুজন পূর্ব জন্মে কুবেরের দুই পুত্র ছিল, নাম ছিল নলকুবর আর মণিগ্রী। একবার তারা অপরাধের সঙ্গে সরোবরের মধ্যে স্নান করছে নির্বস্ত্র হয়ে। দেবর্ষি নারদ সেদিক দিয়ে যাচ্ছেন। নারদকে দেখে অপ্সরাগণ তাড়াতাড়ি করে লজ্জায় নিজের বস্ত্র পরিধান করতে লাগলেন। কিন্তু এই দুইজন কুবেরের বেটা, তো কুবেরকে লক্ষ্মীর ম্যানেজার, বড় বাপের বেটা, কাউকে কিছু মনে করে না। নারদকে দেখে হাসতে লেগে গেছে, উপহাস শুরু করে দিল। দেবর্ষি নারদ কুপিত হয়ে গেলেন, আরে মূর্খ, কোথায় সাধু বৈষ্ণব দেখে তাদের সম্মান করবে, আর তোরা নির্লজ্জ এখানে জড়ের মতন দাঁড়িয়ে রয়েছিস, বৃক্ষের মতন উপহাস করছিস, যা তোরা জড় হয়ে যাবি, তোরা বৃক্ষ হয়ে যাবি। অভিশাপ দিতে সঙ্গে সঙ্গে চরণে পড়ে কাঁদতে লেগে গেছে, প্রভু ভুল হয়ে গেছে। দেখুন, এই সংসারে মানুষ যতক্ষণ পর্যন্ত ঠোকর খায় না, ততক্ষণ পর্যন্ত বুদ্ধি ঠিক জায়গায় আসে না। প্রেম সে বলো রাধে রাধে। প্রার্থনা করছে, প্রভু আমাদের উদ্ধার কি করে হবে? দেবর্ষি নারদ সাধুর হৃদয় তো, যত তাড়াতাড়ি রুষ্ট হয় তত তাড়াতাড়ি তুষ্ট হয়ে যায়, নিশ্চয়ই উদ্ধার হবে। যাও তোমরা গিয়ে ভগবানের ভজন করো। বৃক্ষরূপ ধারণ করে গোবিন্দকে ডাকতে থাকবে। দাপরের অন্তে যখন ভগবান অবতীর্ণ হবেন, সেই গোকুলে তিনি তোমাদের উদ্ধার করবেন। তারা দুইজন সেখানে বৃক্ষরূপ ধারণ করে জন্ম নিয়েছেন। আজকে ভগবান তাদের উদ্ধার করলেন। দামেন উদরম বন্ধয়তি, দাম মানে দড়ি, দড়ি দিয়ে উদর মানে পেটকে বাঁধা হয়েছিল, তার জন্য ভগবানের একটি নাম হলো দামোদর। বলিয়ে দামোদর ভগবান কি। ভগবান যমলার্জুনের উদ্ধার করলেন। কার্তিক মাসের সময় ছিল, সুতরাং সেটাকে দামোদর মাসও বলা হয়। তার জন্য দামোদর মাসে যেই জীব নিয়ম করে ভগবানের সেবা করে, ভগবানের পূজা অর্চনা ইত্যাদি করেন, ভগবান তার সমস্ত পাপ, সমস্ত বন্ধন মুক্ত করে দেন। তার জন্য কার্তিক মাসে বৃন্দাবন বাস, রাধাকুণ্ডে বাস আর দামোদর পরিক্রমা, খুব মন দিয়ে শুনবে, গিরিরাজ পরিক্রমার অনেক মহত্ব রয়েছে। তা আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে দুর্গা পূজার পরে যে একাদশী হয়, সেই একাদশী থেকে নিয়ে উত্থান একাদশী, এই এক মাসের সময় সেটাকে নিয়ম সেবার মাস বলা হয়। সেই সময় ব্রজবাস, যমুনা স্নান বা রাধাকুণ্ড স্নান, দামোদর দর্শন, গিরিরাজ পরিক্রমা, এগুলোর অনেক বিশেষ মহত্ব রয়েছে। আর সে সময় নিত্য যদি দামোদর অষ্টকের পাঠ করা হয়, নিত্য যদি দামোদর অষ্টকের পাঠ করা হয়, তাহলে ভগবান তার প্রতি অতি প্রীত হইয়া থাকেন। আসুন আমরা সবাই মিলে এই দামোদর অষ্টকের দিব্য শ্রবণ করব। যাদের কাছে সাধন ভক্তি অর্চন দীপিকা গ্রন্থ রয়েছে, এই গ্রন্থের মধ্যে দামোদর অষ্টকও দেয়া আছে, তারা এখান থেকে নিত্য দামোদর অষ্টক পাঠ করতে পারবেন। পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে দামোদর অষ্টক রয়েছে। যদি কার মুখস্থ থাকে তারাও সঙ্গে গাইতে পারবে, আর বাকিরা খুব সুন্দর ভাব দিয়ে দামোদর অষ্টকের শ্রবণ করবে। নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপম লসত কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম। নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপম লসত কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম। यशोदाभियोलोकलाधावमानं परामृष्टमत्यन्ततो धृत्य गोप्या। यशोदाभियोलोकलाधावमानं परामृष्टमत्यन्ततो धृत्य गोप्या। रुदन्तं मुहुर्नेत्रयुगमं मृजन्तं
कराम्भोजयुग्मेन सातङ्कनेत्रम् उदन्तं मोहननेत्रयुग्मं मृजन्तं कराम्भोजयुग्मेन सातङ्कनेत्रम् मुहुश्वासकम्पत्रिरेखाङ्ककण्ठ स्थितग्रीवदामोदरं भक्तिबद्धम् इति द्रेक्ष्वलीलाभिरानन्दकुण्डे स्वघोषं निमज्जन्तमाख्यापयन्तम् श्रितज्ञेषु भक्तैर्जितत्वं पुनः प्रेमतस्त्वं शतावृत्ति बन्दे সবাই দুটো হাত দিয়ে তালি সেবা করে পরম দেব মোক্ষম ন মোক্ষাবধিম ন চান্যম বৃণেহম বরেশাদপীহ प्रसीद प्रभो दुःखज्वालाब्धिमग्नो नमो देव दामोदरानन्द विष्णु प्रसीद प्रभो दुःखज्वालाब्धिमग्नो कृपादृष्टिवृष्ट्यातिदीनं वतान् गृहाणेश मामज्ञमेध्यक्षिदृश्यः कुबेरात्मजं बद्धमूर्तैव यद्वत् त्वयामोचितो भक्तिभाजौ कृतौ च कुबेरात्मजो बद्धमूर्तैव यद्वत् त्वयामोचितो भक्तिभाजौ कृतौ च तथा प्रेमभक्तिं स्वकाम्ये प्रयच्छ न मोक्षे ग्रहो मे दामोदरेह प्रेम भक्ति स्वकाम्ये प्रयच्छ मोक्षे गृहो मे दामोदरेह नमस्ते
सत्यव्रतद्विजस्तोत्रं श्रुत्वा दामोदरो हरिः विद्युल्लीला चमत्कारो हृदये शनकैरभूत् दामोदराष्टकं नाम स्तोत्रं दामोदरार्चनं नित्यं दामोदराकर्षी पठेत् सत्यव्रतोदितं बोलिए दामोदर भगवान की जय। এই প্রকার শ্রী সুখদেব প্রভু ভগবানের দামোদর বন্ধন লীলার বর্ণন শ্রবণ করিয়েছেন। সব ব্রজবাসীরা বৃক্ষের সেই বিশাল আওয়াজ শুনে দৌড়ে এসেছেন। নন্দরায় দৌড়ে এসে দেখছেন গোবিন্দকে দুটি বৃক্ষের মধ্যে। তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে মহারাজ দড়ি খুলে কোলের মধ্যে নিয়েছেন। মা যশোমতী এসে কাঁদতে লাগলেন। ভগবান চোখের জল মুছিয়ে দিচ্ছেন। সেই রাত্রি ব্যতীত হলো। সমস্ত সব ব্রজবাসীরা মিলে একটি সভা একত্র করলেন, মিটিং ডেকেছেন। তার মধ্যে কি চর্চা হচ্ছে? সবাই মিলে বলছে, নন্দরায় আমরা আর এই গোকুলে থাকবো না। কেন? এই গোকুলের মধ্যে নিত্য নতুন উৎপাত হচ্ছে। আগে কানাইকে মারার জন্য পুতনা এসেছে, তারপরে তৃণাবর্ত সকটা আসুর, এক এক করে অসুর আসছে। এখন বৃক্ষগুলো উঠে উঠে পড়ে যাচ্ছে। কানাইয়ের যদি কিছু হয়ে যায়? নন্দ বাবা বলছে, আমার কানাইয়ের জন্য তোমরা নিজের নিজের ঘর দুয়ার সব ছেড়ে দেবে? ব্রজবাসীরা সব উঠে দাঁড়িয়ে গেলেন। নন্দরায় আজকে বলেছো, কিন্তু আর কোনোদিন এই কথা বলবে না যে আমার কানাই। কানাই শুধু তোমার নয়, কানাই হলো আমাদের সবার প্রাণ ধন। সব গোকুল কে প্রাণ জীবন ধন। ভগবান তো সমস্ত গোকুলবাসীদের প্রাণ জীবন ধন। কানাইয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমরা বাঁচতে পারবো, কিন্তু এত সুন্দর গোকুল ছেড়ে যাবে কোথায়? এত সুন্দর যমুনা, এত সুন্দর সব চাষবাসের জমি, গোচারণের ভূমি, এগুলো পরিত্যাগ করে কোথায় যাবে? তাদের মধ্যে একজন বয়োবৃদ্ধ গোপ, তিনি উঠে দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ, এর থেকেও খুব সুন্দর জায়গা রয়েছে। কোথায়? বনম বৃন্দাবনম নাম পশব্যম নবকাননম গোপ গোপী গবাম সেব্যম পুণ্যাদ্রি তৃণবীরুধম। বনম বৃন্দাবনম নাম পশব্যম নবকাননম। এর থেকেও খুব সুন্দর জায়গা রয়েছে, তার নাম হলো শ্রীধাম বৃন্দাবন। আমরা সেই বৃন্দাবনে গিয়ে থাকবো। সেখানেও যমুনা আছে, সেখানে পাহাড় পর্বত রয়েছে, ব্রহ্মাচল পর্বত, গোবর্ধন পর্বত, নন্দী পর্বত, গোচারণের জন্য ভূমি রয়েছে, চাষবাসের জমিও রয়েছে। সবাই শুনে খুব আনন্দিত হলেন। নিজের নিজের উপযোগী বস্তু গরুর গাড়ির মধ্যে রেখে সব বৃন্দাবন চলতে লেগেছেন। ভগবানের কি আনন্দ! উন্মত্ত হয়ে নৃত্য করতে করতে যাচ্ছে। কেন? এখন আমার বৃন্দাবন লীলা আরম্ভ হবে। বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন নন্দ বাবা। নতুন গ্রাম তৈরি করলেন, নাম হলো নন্দগ্রাম। বৃষভানু নতুন গ্রাম তৈরি করলেন, নাম হলো বৃষভানুপুর। বলিয়ে নন্দগ্রাম বারে কি। যেটাকে বৃষভানুপুর বলা হয়, বর্তমানে তাকে বর্ষানাও বলা হয়। ভগবান বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছেন, নাম হলো বৃন্দাবন বিহারী। ভগবানের বয়স এখন 4 বছর পূর্ণ হয়ে গেছে। মা যশোমতীকে বলছেন, মা আমি এখন গোচারণ করতে চাই। গোয়ালার ছেলে তো, গোয়ালার বেটা কি করবে? গরুই চড়াবে। মা যশোমতী বললেন, কানাই এখন তুমি ছোট তো, আগে বড় হয়ে যাও। না না মা, আমি তো গরু চড়াবো। আচ্ছা ঠিক আছে, তাহলে গরু না, এখন তুমি বাছুর চড়াও। গরুগুলো বড় বড় তো, হ্যাঁ, বড় বড় শিং যদি মেরে দেয়, তার জন্য ছোট বাছুরগুলোকে তুমি নিয়ে যাবে। ঠিক আছে মা। বড় ভাই তো গরু চড়াচ্ছে, বলরাম। কানাইকে বললো, তুমি তাহলে বাছুরগুলো চড়াবে। আচ্ছা ঠিক আছে মা, আমি বাছুরই চড়াবো। ভগবান বাছুর নিয়ে চড়ানো শুরু করেছেন। কোন দিন? কার্তিক মাস শুক্লপক্ষ অষ্টমী তিথিতে কানাইয়ের হাতে গোমাতার পূজন করিয়ে তারপরে গিয়ে সেই গোচারণের আদেশ দেওয়া হলো। সেই দিনকে গোপাষ্টমী বলা হয়। ভগবান আজ থেকে গোচারণ করছেন, তার জন্য নাম হলো গোপাল। বাছুর চড়াচ্ছে বলে নাম হলো বৎস বিহারী। বলিয়ে বৎস বিহারী ভগবান কি। ভগবান বৎস চারণ করছেন। কংস এক অসুর পাঠিয়েছে, নাম হলো বৎসাসুর। সে বাছুরের রূপ ধারণ করে এসেছে ভগবানকে মারতে। ভগবান দূর থেকে দেখে ফেললেন, ওহো, এর তো হাব ভাব ঠিক লাগছে না, এ তো কোনো বাছুর নয়। ভগবান দৌড়ে গিয়ে তার লেজটা ধরে সঙ্গে সঙ্গে মহারাজ ঘুরাতে ঘুরাতে আছাড় দিয়ে মেরেছেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। দেখতে দেখতে হঠাৎ একদিন আরেকটি অসুর এসেছে, নাম হলো বকাসুর। বকের রূপ ধারণ করে এসেছে, ভগবানকে খেয়ে ফেলবে। ভগবান তার দুটি ঠোঁট ধরে মাঝখান থেকে একদম ছিঁড়ে দিলেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। আরেকটি অসুর এসেছে অঘাসুর। একদিন গোচারণ করতে করতে ভগবান রাখাল বালকদেরকে নিয়ে চলছেন।
হঠাৎ করে দেখলেন বিশাল বড় একটি গুফা, আসলে অঘাসুর সেই অজগরের রূপ ধারণ করে মুখ খুলে বসে আছে। রাখাল বালকরা সবাই বলছে, কানাই দেখ কি সুন্দর গুফা, চল চল আমরা মধ্যাহ্ন বিশ্রাম এখানেই করি, খুব গরম লাগছে। ভগবান বললেন, ভাই এটা গুফা টুপা কিছু নয়, অসুর। রাখাল বালকরা বলছে, তুই মনে হয় স্বপ্নেও বোধহয় অসুর দেখিস, জন্ম থেকে অসুরদের সঙ্গে পালা পড়েছে তো। ভগবান বলছে, আমি সত্য বলছি ভাই, এটা অসুর। রাখাল বালকরা আর শুনলো না, সেই তার মুখের ভিতরে গিয়ে ঢুকে গেছে। গুফা মনে করে ঢুকতে বিষের জ্বালায় সব সেখানে অচেতন হয়ে গেল। ভগবান দেখছে, দেখো দুষ্ট এখনো মুখ বন্ধ করছে না, আমি না গেলে কোনো কাজ হবে না। ভগবান গিয়ে মুখে প্রবিষ্ট হতেই সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে দিয়েছে। ভগবানও কি করলেন, আস্তে আস্তে নিজের শরীরকে ফুলাতে লেগেছেন। দেখতে দেখতে ভগবান তার সেই দেহকে একদম ছিঁড়ে বিদীর্ণ করে প্রকট হয়ে গেলেন। সেখানে অঘাসুরের গোবিন্দায় নমঃ নমঃ উদ্ধার করে সমস্ত সব রাখাল বালকদের রক্ষা করেছেন। রাখাল বালকরা যখনই হোশ এসেছে গোবিন্দকে পেয়েই তো সব বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে, কানাই যদি আজকে তুই না হতিস তাহলে তো আমরা সব মরে যেতাম। ভগবান বলছে, দেখো এইভাবে শুকনো শুকনো প্রশংসা করে কোনো লাভ নেই, তাহলে কিছু ভিজা ভিজা প্রশংসা করতে হবে। হ্যাঁ আচ্ছা কানাই, তাহলে কি করব? বলে, নিজের নিজের ঘর থেকে যা বানিয়ে এনেছিস সব আমাকে খাওয়াতে হবে। এই সংসারে শুকনো প্রশংসা করার লোক অনেক হয়, খুব মন দিয়ে শুনবে। আরে দাদা, আপনি তো আপনার কথা বলেই লাভ নেই, আপনার এমন আপনার, কিন্তু প্রয়োজনের সময় দরকারের সময় ঠন ঠন মদন গোপাল, তখন আর সামনে আসবে না। প্রেম সে বলো রাধে রাধে, এরকম প্রশংসা করে কোনো লাভ নেই। ভগবান বললেন, যে যা যা বানিয়ে এনেছে আমাকে খাওয়াতে হবে। ঠিক আছে কানাই, তুই আমাদের ঘরের খাবি। সেই কি আনন্দ রাখাল বালকদের! কেন, সেখানে তো শুধু গোয়ালাই নেই, সব জাতের, হ্যাঁ সব রাখাল রয়েছে। তো কেউ সেখানে ব্রাহ্মণও রয়েছে, কেউ সেখানে গোয়ালাও রয়েছে, কেউ সেখানে অন্য জাতও রয়েছে, আলাদা আলাদা বিভিন্ন সব রয়েছে। সবাই বলছে, কানাই তুই আমাদের ঘরের খাবি। নিশ্চয়ই খাবো, কেন খাবো না। সবাই চারদিক দিয়ে ঘিরে বসে গেছে গোপাল। সবাই নিজের নিজের ঘর থেকে যা বানিয়ে এনেছিল সব বের করে আগে একটুখানি নিজে খেয়ে দেখছে স্বাদ আছে কিনা। স্বাদ হলে তাহলে গোবিন্দকে দেবো, না হলে দেবো না। একটুখানি নিজে খাচ্ছে, ভালো না লাগলে ফেলে দিচ্ছে, ভালো লাগলে গোবিন্দকে এই নে খা। বিভ্রদবেণুম জঠরপটয়োঃ শৃঙ্গবেত্রে চ কক্ষে বামে পাণো মসৃণকবলম তৎফলান্যঙ্গুলীষু তিষ্ঠন মধ্যে स्वपरिसुहृद रासयन्नर्मभीष्मे स्वर्गे लोके मिषति बुभुजे यज्ञ भगवान केलि। आहा, দিব্য মহারাজ ভগবানের এই বাল্যলীলা চলছে, বনভোজন হচ্ছে। ব্রহ্মা এই দৃশ্য দেখেছেন, ব্রহ্মার মন মোহিত হয়ে গেল। এই কি সেই ভগবান যে পৃথিবীর ভার হরণ করার জন্য অবতার নিয়েছেন? ভগবানকে কখনো কার ঝুটা খায়, উচ্ছিষ্ট খায়? না না, এটা নিশ্চয়ই ভগবান নয়, কোনো মায়াবী হতে পারে। তার পরীক্ষা নিতে হবে। ভগবান যখন বনভোজন করে বিশ্রাম করছেন, ব্রহ্মা কি করলেন? চুপচাপ এসে সব রাখাল বালকগুলোকে, বাছুরগুলোকে হরণ করে নিয়ে চলে গেছে। ভগবান যখনই চোখ খুলে দেখছেন কেউ নেই, বুঝে গেলেন, ওহো ব্রহ্মা আবার পরীক্ষা নিতে চায়। ঠিক আছে বেটা, তোমাকে দেখাচ্ছে। যত রাখাল বালক ছিল, যত বাছুর ছিল, ভগবান ততই রূপ ধারণ করলেন। যেইভাবে নীলা চলছিল সেইভাবেই নীলা চলছে। 1 বৎসর হয়ে গেল এইভাবে। ব্রহ্মা ভাবছেন দেখি এবার কি হচ্ছে। গিয়ে দেখছে যেমন নীলা চলছিল তেমনই চলছে। সেই রাখাল বালক, সেই সব বাছুর আবার গিয়ে ব্রহ্মলোকে গিয়ে দেখছেন তারা তো সেখানে শুয়ে রয়েছে। আবার এসে দেখছেন তারা এখানে খেলছে। দেখো তো একদম মাথা চক্রাতে শুরু করে দিয়েছে। দুটি নেত্র বন্ধ করে দেখছেন, হলো কি? দেখছেন ওহো সব তো সাক্ষাৎ ভগবানেরই স্বরূপ। দৌড়ে গিয়ে চরণে পড়ে প্রার্থনা করতে লাগলেন। সমস্ত সব অভিমান ব্রহ্মার চুর চুর হয়ে গেল। নমিড্যতে ভ্রবপুষে তডিদম রায় গুঞ্জাবতংস পরিপিচ্ছল সন্মুখায় বন্যাস্রজে কবলবেত্র বিষাণবেণু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায়। দিব্য ভগবানের স্তুতি করলেন, সব রাখাল বালকদেরকে ফিরিয়ে নিয়ে এসেছেন। ভগবান ব্রহ্মাকে কোনো উত্তর দিলেন না। ভগবান একবার বলেননি যে আমি তোমাকে ক্ষমা করলাম বা কিছু। ব্রহ্মার দিকে তাকালেনও না, নিজের চোখ ফিরিয়ে নিলেন। ব্রহ্মা বুঝে গেছেন ভগবান আমাকে ক্ষমা করেননি। খুব মন দিয়ে শুনবে, ভগবান ব্রহ্মাকে কেন ক্ষমা করেনি? কেন কি ব্রহ্মা এত বড় অপরাধ করেছে? ভগবানের ভক্তদেরকে ভগবান থেকে দূরে নিয়ে গেছে। এই সংসারে ভক্তকে যে ভগবান থেকে দূরে করে, ভগবান তার অপরাধ কখনো ক্ষমা
করেন না। প্রেম সে বলো রাধে রাধে।